আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইউনিট 8 রিড দ্য টেক্সট এই গল্পটি। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো তাহলে আমরা শুরু করি। প্রথমে কি করতে হবে তোমাদেরকে? প্রথমে তোমাদেরকে এই টেক্সটের যে ওয়ার্ড মিনিংগুলো আগে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো আগে জানি এবং সাথে সাথে অর্থ সহ তারপর আমরা বলবো। তাহলে দেখো, প্রথমে কি আছে আমার এখানে। রাহাত তো একজনের নাম। হিজ অর্থ তার, ফ্যামিলি শব্দের অর্থ পরিবার, লিভ শব্দের অর্থ কি বসবাস করা, স্মল শব্দের অর্থ ছোট, ভিলেজ শব্দের অর্থ গ্রাম। তাহলে কি দাঁড়ালো? রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর, রংপুরের একটি ছোট গ্রামে বসবাস করে। কে? রাহাত এবং তার পরিবার। রাহাত ইজ 9 years old, রাহাত ইজ 9 years old, রাহাতের বয়স 9 বছর। ওল্ড শব্দের অর্থ বয়স, ইয়ার্স শব্দের অর্থ বছর। তাহলে রাহাত ইজ 9 years old, রাহাতের বয়স কত? 9 বছর। তো আছে দেখো কি, হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা, ইয়ঙ্গার শব্দের অর্থ কি যুবক, অর্থাৎ ছোট বোনদেরকে বলা হয় কি ইয়ঙ্গার, আর যদি বড় হয় তাহলে তাদেরকে বলা হয় কি এল্ডার। তাহলে এখানে আছে হিজ ইয়ঙ্গার সিস্টার, অর্থাৎ তার ছোট বোন, ইজ রিতা, তার ছোট বোনের নাম কি রিতা। শি ইজ 7 years old, তার বয়স 7 বছর, তার বয়স 7 বছর। শি ইজ 7 years old. শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। কে পড়ে দ্বিতীয় শ্রেণীতে? রিতা, রাহাতের বোন। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, দে গো টু, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তাহলে আমরা কি পেলাম? রাহাত এবং রিতা দুইজন কি ভাই এবং বোন। তাহলে দেখো, মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার, রাহাতের বাবার নাম কি? মিস্টার রাকিব আহমেদ, রাহাতের বাবার নাম হলো মিস্টার রাকিব আহমেদ। হি ইজ 39 years old, তার বয়স 39 বছর বয়স। কার বয়স 39 বছর? রাহাতের বাবা, রাহাত এবং কি রিতার বাবার বয়স 39 বছর। তার নাম কি? রাকিব আহমেদ। হি হ্যাজ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট, তার একটি গ্রামের বাজারে তার একটি গ্রোসারি শপ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিকে গ্রোসারি বলা হয়। শপ শব্দের অর্থ কি দোকান। তাহলে হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান আছে ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে। কার? রাহাত এবং রিতার বাবার। তাহলে কি, মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার, তাহলে রাহাতের মায়ের নাম মিসেস নাসরিন আহমেদ। কার? রাহাত এবং রিতার মায়ের নাম হলো নাসরিন আহমেদ। শি ইজ 34 years old, তার বয়স 34 বছর। শি ইজ 34 years old, তার বয়স 34 বছর। শি ওয়ার্কস এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, শি ওয়ার্কস, সে কাজ করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি করে। কে? রাহাত এবং রিতার মা উপজেলা পরিবার পরিকল্পনাতে চাকরি করে। রাহাতস গ্র্যান্ডপ্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি। এই দেখো, এখানে আছে কি গ্র্যান্ডপ্যারেন্টস, এই শব্দের অর্থ কি দাদা দাদি অথবা কি নানা নানি। রাহাত
গ্র্যান্ডপ্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি। অর্থাৎ রাহাতের দাদা দাদি কী করে, তাদের পরিবারের সাথে বসবাস করে। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ। হিজ গ্র্যান্ডফাদার অর্থাৎ তার রাহাতের দাদার নাম আমির আহমেদ। ইজ 70 years old, তার বয়স 70 বছর। কার বয়স? রাহাতের দাদার বয়স 70 বছর। রাহাতের দাদার নাম কি তাহলে? মিস্টার আমির আহমেদ। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিসেস রাজিয়া আহমেদ। হিজ গ্র্যান্ডমাদার, তার দাদির নাম মিসেস রাজিয়া আহমেদ। তাহলে রাহাতের দাদির নাম আমরা কি পেলাম? রাজিয়া আহমেদ। শি ইজ 64, অর্থাৎ তার বয়স 64 বছর। কার বয়স? রাহাতের দাদির বয়স 64 বছর। দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন। দে স্টে হোম, তারা বাসায় অবস্থান করে, অ্যান্ড স্পেন্ড টাইম এবং সময় ব্যয় করে, উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন, তাদের নাত নাতনিদের সাথে সময় ব্যয় করে। কারা? দাদা এবং দাদি। তাহলে দেখো, রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেল হাউস। রাহাত এবং রিতা ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস উইথ দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস। অর্থাৎ রাহাত এবং রিতা দাদা দাদির সাথে তাদের আঙ্কেলের বাড়িতে পরিদর্শনে গেছে, অর্থাৎ বেড়াইতে গেছে। দে লাভ টু ফেলে উইথ দেয়ার কাজিন। তারা ভালোবাসে টু ফেলে খেলা করতে উইথ দেয়ার কাজিন, তাদের চাচাতো ভাইদের সাথে বা চাচাতো বোনদের সাথে খেলা করতে ভালোবাসে। দেয়ার কাজিনস, তাদের চাচাতো ভাইও অলসো লাভ দ্যাম ভেরি মাচ। তাদের চাচাতো ভাইও তাদেরকে খুব ভালোবাসে। তাদের চাচাতো ভাই? রাহাত এবং রিদার চাচাতো ভাই। এই হলো আসলে গল্পটা। তো আমরা আরেকবার একটু প্র্যাকটিস করি। দেখো, রাহাত অ্যান্ড রিদাস ফ্যামিলি লিভ ইন স্মল ভিলেজ ইন রংপুর। রাহাত এবং তার পরিবার রংপুর একটি গ্রামে বসবাস করে। রাহাত ইজ 9 years old, রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। হি ইজ ইয়ঙ্গার সিস্টার ইন রিতা, তার ছোট বোনের নাম রিতা। শি ইজ 7 years old, তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। মিস্টার রাকিব আহমেদ রাহাত ফাদার, অর্থাৎ রাহাতের বাবার নাম মিস্টার রাকিব আহমেদ। হি ইজ 39 years old, তার বাবার বয়স 39 বছর। হি হ্যাজ এ গ্রোসারি শপ, তার একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান আছে। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে। কার দোকান? রাহাতের বাবার। মিসেস নাসরিন আহমেদ রাহাত ফাদার বা রাহাত মাদার, তাহলে রাহাতের মায়ের নাম মিসেস নাসরিন আহমেদ। শি ইজ 34 years old, তার মায়ের বয়স 34 বছর। শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। শি ওয়ার্কস, সে কাজ করে, অর্থাৎ সে একটি উপজেলা ফ্যামিলি পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি করে। তে রাহাত এবং রিতার মা। রাহাত গ্র্যান্ডপ্যারেন্টস, রাহাতের দাদা দাদি অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি, তাদের সাথে একসাথে বসবাস করে রাহাতের দাদা দাদি। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির, তার দাদা মিস্টার আমির আহমেদ ইজ 70 years old, তার দাদার বয়স 70 বছর। ওল্ড শব্দের থেকে বয়স। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিসেস রাজিয়া আহমেদ। হিজ গ্র্যান্ডমাদার, তার দাদির নাম মিসেস রাজিয়া আহমেদ। শি ইজ 64, তার বয়স 64 বছর বয়স। দে স্টে অ্যাট হোম, তারা বাসায় থাকে, অ্যান্ড স্পেন্ড টাইম, সময় ব্যয় করে, উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন, তাদের নাতিদের সাথে সময় ব্যয় করে। রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেল, রাহাত এবং রিতা তাদের দাদা দাদির সাথে তাদের আঙ্কেলের বাড়িতে বেড়াতে যায়। দে লাভ টু ফেলে উইথ দেয়ার কাজিন, তারা তাদের কাজিনের সাথে, অর্থাৎ তাদের কাজিন শব্দের অর্থ কি? চাচাতো ভাই, ফুয়াতো ভাই,
এইসব কিছু বোঝায়। হ্যাঁ, তারা তাদের চাচাতো ভাইদের সাথে খেলা করতে ভালোবাসে। দেয়ার কাজিনস, তাদের চাচাতো ভাইরাও অলসো লাভ দ্যাম ভেরি মাচ, তাদেরকেও খুব ভালোবাসে। তো আজ এই পর্যন্তই। গল্পটা তোমরা ভালোভাবে না টেনে দেখবা, অবশ্যই তোমরা ভালো কিছু জানতে পারবা। এবং আগে কি করবা, তোমরা শব্দের অর্থগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবা, তারপর রিডিং করবা। তোমাদের সবচেয়ে কার্যকরী পদ্ধতি, দেখবা এই গল্পটি আর কখনো তুমি বলবা না। তো আজ এই পর্যন্তই।